হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দোলযাত্রা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর আজকে হলো দোলযাত্রা। তো যেহেতু আমাদের এই গ্রামে, মানে আমাদের গ্রামে ছোট করে এই একটা অনুষ্ঠান হয়। একটা মানে জঙ্গলের মতন জায়গা আছে, এই যে দেখতেই পাচ্ছ গাছে ভর্তি। তো এটা ডাঙ্গাতে, আমাদের ডাঙ্গা বলে একটা জায়গা আছে। তো সেখানে এই জায়গাটা বটে, মাঠের মধ্যে আর কি। তো ডাঙ্গা টাইপের আর কি, মাঠ নয়। তো সেই ডাঙ্গাতে আমাদের এই দোলযাত্রাটা হয়। সোয়াই গ্রামে এইটা হয় বসন্ত উৎসব উপলক্ষে। তো আমাদের মানে সোয়াই গ্রামের কমিটির নামও বসন্ত উৎসব, তাই আমাদের বসন্ত উৎসবটা একটু বড় করে করা হয়। তো এটা হলো আমাদের বসন্ত উৎসবের আজকের মানে কি বলবো, এই জায়গাটা আর কি করা হয়েছে বসন্ত উৎসবের জন্য। তো কেমন হয়েছে জানিও। এই যে সবাই হলুদ সাদা, আর বাচ্চা বাচ্চা ছেলেরা এমনি জামা, বাকি সবাই নাচ নিয়েছে, গান নিয়েছে। এই দেখো সাইকেল গাড়ি, কত লোক এসছে বুঝতেই পারছো। তো আগের বছর এতটা ভিড় হয়নি। তো যেহেতু 2-3 বছর হলো, এবার আস্তে আস্তে ভিড় বাড়ছে আরও। তো প্রচুর মানে লোকজন হয়েছিল এই বছর। তো এই বছর অনুষ্ঠানও খুব ভালোভাবেই হয়েছে। তো আমি কিন্তু এই অনুষ্ঠানে যাইনি। আমার মেয়ে আর আমার স্বামী গিয়েছিল, কারণ আমি সেই টাইমটা রান্নায় ব্যস্ত ছিলাম। যেহেতু ওর বাবা বাড়িতেই ছিল, তো সেই জন্য যেতে পারিনি। আর দেখো নাচ করছে, মানে অনেকজনাই দোল উপলক্ষে নাচার ছিল সবারই। তো আমার মেয়েও নিয়েছিল এখানে নাচ। তো সেই জন্য আমি যেতে পারিনি বলে ওর বাবাকে পাঠিয়েছিলাম, যেহেতু ওর বাবা বাড়িতে ছিল, ছুটি ছিল ডিউটি আর কি। তো আজকেও ছুটি আছে, দুদিনই ছুটি ছিল, দুদিনই ছুটি ছিল। তো সেই সূত্রে ওকে পাঠিয়েছিলাম। তো ওই গিয়েছিল, আর ওরা বাপ বিটিতে রং মেখে এসেছিলো। আমি আর রং খেলা হয়নি, আর আমাকে ঘরেই আর কি আমার মেয়ে, ওর বাবা এমনি ঘরে একটু আবির ছুড়িয়ে গিয়েছিলো, তো আমার সেই রঙই। আর বউ হিসেবে আর বাইরে বেরোনো হয় না। তো এখানে যে বউরা যায় না তা নয়, অনেক বউ গিয়েছিল। তো আমার সময় হয় না একেবারেই, বুঝতেই পারছো। রান্নাটা না করলে ছেলে মেয়েরা এসে খাবে কি? তারপরে ও এলো, বাথরুমে চান টান করার সমস্ত জিনিস আমাকে হাতের কাছে করে দিতে হলো। তো দেখো কেমন নাচছে, এরা সব নাচছে। আর এই জায়গাটায় যে ঘটির মধ্যে সব আবির ঢুকোনো ছিল, প্রত্যেকটা আবির এই এক ঘোড়া করে 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 নামানো ছিল, সাজিয়েছিল এই জায়গাটা। তো কেমন লাগে। তো এই তো নাচ গান সবই হচ্ছিল অনুষ্ঠানে। আর সবাই হলুদ পরেছিল, তারপরে লাল সাদা যার যা মন আর কি পরেছিল, তবে বেশিরভাগই হলুদই পরেছিল। তা খুবই ভালো লাগছিল দেখতে সবাইকে। আর এখানে আমার মেয়েও নাম নিয়েছিল, আর এরা নিয়েছিল পাঞ্জাবি, দেখো হলুদ সাদাতে, বেশ ভালো লাগছে দেখতে। তো মানে শান্তিনিকেতন মেলা তো আর সবারই যাওয়া ভাগ্যে জোটে না। তো আমাদের গ্রামে এই অনুষ্ঠানটা হলে শান্তিনিকেতন মেলার মতনই কিছুটা লাগছে আর কি। তো খুবই ভালো লাগছে। তো বাইরে একটা গাড়ি এসছে, গাড়ির আওয়াজটাকে একটু করবে, কারণ মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখনই গাড়িটা এসছে। আর অনেক টাইম হয়ে গিয়েছে, দেখো কত লোক। তো খুব সুন্দর লাগছে দেখতে। আমি যেতে পারিনি, কিন্তু আমি এই যে ভিডিওটা তোমাদের জন্য আমার মেয়ে আর ওর বাবা বানিয়ে এনেছে, তো এইটাতে আমি দেখতে পেয়ে যাচ্ছি কি কি হয়েছে না হয়েছে। আর আমার মেয়েও নাচ নিয়েছে, নেচেছে, নাচটাও তোমাদেরকে দেখানো হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে একটা বাচ্চা মেয়ে নাচছে। তো খুব সুন্দর আয়োজন করেছিল, এটা আমাদের গ্রামেরই ক্লাবের ছেলেরা, মানে বসন্ত উৎসব একটা কমিটি করেছে, সেই কমিটির ছেলে মেয়েরাই করেছে। তো সত্যি খুব ভালো লাগছিল, মানে দেখতেও খুব সৌন্দর্য লাগছিল। তো শান্তিনিকেতন তো আর সবাই যেতে পারে না, সেই সূত্রে এইখানেই সবাই রং খেলে নিল। তো শান্তিনিকেতন যাওয়াটা আমরাও কোনো দিন যাইনি, আমি কোনো দিন যাইনি, বা আমার মেয়েও কোনো দিন যায় না। তো জানি না কেমন হয়, তবে শুনেছি তো ওখানে ধরো দোল উৎসব ইয়ে। তো সেই সূত্রে যাওয়া হয় নাই কোনো দিন। তো এখানকেও যে গ্রামে হচ্ছে সেইটাই যেতে পারছি না, বুঝতেই পারছো কতটা ভাগ্য আর কি। তো কিছু করার নাই, যাওয়ার মন থাকলে যাওয়া হয়। তো আমার আসলে রান্না বান্না থাকে, বেলাতে রান্না করেছি, সেই টাইমটা যেতে পারিনি না। অনেকজনাই গিয়েছিল, তারা হয়তো বাড়িতে রান্না বান্না ভোরতে করে তারপরে গিয়েছিল। তো চলো, দেখো কত নাচ হচ্ছে, সবাই এক একটা করে নাচ নিয়েছে। আর এই যে সবাই মিলে করেছে এই নাচটা।
তো এখানকার আওয়াজ দিতে পারছি না, এগুলো তো সব মাইক বক্সে হয়েছে, তাই আমি নিজের ভয়েসই দিলাম আর কি। তো দেখো কত সুন্দর নাচছে সবাই। তো আমার মেয়েও নাচ নিয়েছিল, আমার মেয়ের সঙ্গে আর একটা পার্টনার নিয়েছিল, মানে ও বান্ধবী আর কি, ওকে শুকিয়ে দুজনে মিলে নেচেছিল। তো কেমন হয়েছে জানিও। তো দুজনেই ভালোই নেচেছিল, আমি দেখলাম আর কি ভিডিওতেই। তো আমাদের বসন্ত উৎসব তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের বসন্ত উৎসব আমাদের গ্রামে খুবই ভালো হয়, তো হচ্ছে এই 3-4 বছর ধরে। তো সত্যিই জানিও তোমরা সবাই কেমন হয়েছে আর কি। তো সবাই দেখো পলাশ ফুল এঁটেছে, কেউ কেউ গাঁদা ফুল এঁটেছে মাথাতে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, অজস্র সুন্দর লাগছে। তো এই জিনিসটা আমাদের আগেতে হতো না, তো আমরা খুব মিস করতাম। তো সত্যি এখন হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। আর দেখো টিফিন দিচ্ছে, তারপর শরবত দিয়েছে, মানে এত যে বাড়ির লোকরা গিয়েছে, কাউকে কিন্তু মানে এমনি বসে রাখে নাই, টিফিন শরবত এই সকল আয়োজন করে, মিষ্টি জিলাপি আর কি এই সকল আয়োজন করে। অনেক কিছুই মানে মানে কি বলবো, অনেকটাই বড় করেই আয়োজন করে। হয়তো এই 2-3 বছরে অত বড় আয়োজন করা ওদের পক্ষে অসম্ভবই বটে, তাও কিন্তু ওরা আয়োজনটা করে। তো খুবই ভালো লাগে। আর বসন্ত উৎসবে কমিটির মানে যতজন আছে মেম্বার, তারা ছাড়া এই বসন্ত উৎসব মানে হওয়া সম্ভব নয় আর কি। বুঝতেই পারছো সব কিছুরই একটা কমিটির ব্যাপার থাকে। তো আমাদের বসন্ত উৎসবের কমিটি অবশ্যই খুবই ভালো আর খুব সুন্দর আর কি, মানে ওরা প্রোগ্রামটাকে শেষ করেছে বা প্রোগ্রামটা চালু করেছে, খুবই সুন্দরভাবে ওদের প্রোগ্রাম কেটেছে আর কি। তো সবাই নাচ করছে, দেখো নৃত্য পরিবেশন করছে আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ভয়েস দিচ্ছি, যেহেতু ওদের নাচগুলো গানগুলো তো নিতে পারছি না, কারণ ওগুলো তো মাইক বক্সের আওয়াজ আছে। তো সেই সূত্রে আমি ভয়েস দিয়ে দিলাম বাড়িতে। আর আর কে কে রং খেলেছো, কেমনভাবে রং খেললে অবশ্যই জানিও। আর কাদের গ্রামে কেমনভাবে উৎসব হয় অবশ্যই জানিও। তো আমাদের গ্রামে এইরকমভাবে উৎসব মানে এইরকমভাবেই হয় আর কি উৎসব। তো দেখো এই যে লেখা রয়েছে বসন্ত উৎসব সোয়াই গ্রামের আর কি, সোয়াই পূর্ব বর্ধমান আমাদের গ্রাম। তো আমাদের গ্রামেরই এই আয়োজন আর কি। তো সত্যি খুব ভালো লাগে, মানে শান্তিনিকেতনের মতনই একটা জায়গা তৈরি করেছে ওরা। আর এইটা হলো আমার মেয়ের বান্ধবীগুলো সবাই মিলে নাচছিল আলাদা করে, আবার কত ভূত হয়ে গেছে, মানে তখন বুঝতে পেরেছে স্টেজের নাচটা পর্যন্ত ওরা ভালো ছিল, স্টেজের নাচ যখনই হয়ে গেছে তখনই দেখো ওরা ভূত সেজে নিয়েছে। আর ভূত সাজার পর যে নাচটা হয় আর কি ওদের মধ্যে ডিজে চালিয়ে, তো সেই নাচটাই ওরা নাচছিল। এই যে আমার মেয়ে এখানে রয়েছে আর দেখো নাচছে কেমন করে, আর ওর বাবা ভিডিও করেছিল অবশ্য একটু একটু করে নিয়ে নিয়ে। আর সবাই পলাশ ফুল এঁটেছে, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সবাইকে। লাল শাড়িও অনেকজন পরেছে, অনেকজন হলুদ শাড়িও পরেছে, তো খুবই ভালো লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে। আর ওদের মুখগুলোর অবস্থা তো আর এই যে এইভাবে রং খেলা হয়েছিল লাস্টের মধ্যে আর কি। ফার্স্টের আয়োজনটা তো তোমরা দেখলে যে কেমন হয়েছে ধীর গতিতে, তো এখন দেখো কি অবস্থা, সবারই আবির ছোড়াছুড়ি হচ্ছে। তো এই অবস্থা হচ্ছিল সব মাঠের মধ্যে। তো একদম মেয়ে তো ভূত হয়ে এসেছিলো, ভাগানো খুব মুশকিল হচ্ছিল। আর এই দেখো সবাই নাচছে, শুধু ও নয় সব কটায় যতজনাই গিয়েছিল ওখানে সবাই একদম ভূত সেজে এসেছিলো। আর অবশ্যই একটা দিনই হোলিতে মজা করা যায়, তো সবারই মজা করা দরকার আমি ভাবি আর কি। তো এই দিনগুলো বছরের পর আবার সেই একটা দিন আসবে, তো বছর ধরে বসে থাকার পর এই দিনটা আসে, তো অবশ্যই সবাই মিলে আনন্দ করাটাই মানে খুবই ভালো আর কি। তো দেখো ওদের দেখেও আমার খুব ভালো লাগছিল, আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার এমনি খুব ভালো লাগছিল, ভিডিও করে এনেছিল যেহেতু, হয়তো কোনো বছর যদি পারি যাব। তো দেখো তোমাদের আমি সেটাই শেয়ার করছি আর কি। তো এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা আবার নাচছে আর কি, রং মাখছে, আর প্রচণ্ড মানে একদম মেখে ভূত হয়ে গেছিলো একবারই, রং রং মেখে একদম সেই ভূতে হয়ে এসেছিলো একবারই। তাই আমি মেয়েকে বলছিলাম যে এত যখন রং মেখেছিস একটু চেঞ্জ করে যেতে পারতি। সবাই ওই রকম ছিল, আমিও ওই রকমই ছিলাম। দেখো এই যে সবাই নাচছে আরে কত আনন্দ করছে, আর সত্যি খুব ভালো লাগে এইসব আনন্দ জিনিস দেখলে। তো মনটা সত্যি ভালো হয়ে যায় আনন্দ উৎসব যে আমাদের গ্রামও মেতে উঠেছে, এটা দেখতেও আমাদের খুব ভালো লাগছে।
তো আয়োজন বা মানে রং খেলার কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। আর আমাদের তো বুঝতেই পারছো একদম মিনিমাম পাড়া গ্রামে, তো পাড়া গ্রামের মতো যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সত্যিই খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন করা যায়, সেটাও মানে একটা দারুণ ব্যাপার। তো সত্যি কমিটির মানে যে মেম্বাররা আছে তো তারা অবশ্যই খুবই ভালো, আর ওরা ছিল বলে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে আমি বলবো। আর এই যে দেখো সব কটা মানে যতগুলো ছিল আর কি নাচের মেয়ে আরে, তো ভূত হয়ে একদম সেজে কি অবস্থা হয়েছে দেখো ওদের নাচ গান, বাবরে বাবরে, লাস্টেও নাচতে ছাড়েনি, ডিজে গানের নাচ আর কি এগুলো আবার লাস্টে। তো এইটাতেও বাদ দেয় নাই, এইটাতেও সবাই নেচে বেড়াচ্ছিল। আর মানে এত মজা করেছি কি বলবো। তারপরের দিনে আবার ঘরেতে এসে পায়ের যন্ত্রণাতে একদম হইচই করছিল। আর এই যে আমাদের এই পাশে একটা কালো ড্রেস পরে যাচ্ছে, ও আমাদের পাড়ারই মেয়ে, খুবই ভালো লাগছে দেখতে যে এত আনন্দ করছে। আর এগুলো সবাই আমাদের গ্রামেরই অবশ্য, এই সব জনাই আমাদের গ্রামের মধ্যে যে এত আনন্দ করছে সত্যি খুব ভালো লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে, তো দেখেই খুব ভালো লাগছে। তো যেতে পারিনি অবশ্যই, তো আমাদের গ্রামে যখন হচ্ছে অবশ্যই যাব, 1 বছর হলো। তো দেখো কত সুন্দর আয়োজন, দারুণ লাগছিল দেখতে, তো খুবই ভালো লাগছে দেখতে দেখো। আর এই যে আমাদের সুজার বাবা ভিডিও করছে বলে ও আবার ডান্স করছে দেখো, আর দেখো মাতাল ডান্স আর কি। তো বলছে আমাকে ভিডিও নে, আরেকজনকে ডেকে নিয়ে এলো, তো বাবা করেছে অবশ্য ওদেরকেও একটু। তো সত্যি খুব ভালো লাগছিলো, আর বাবাও গিয়েছিলো, খুব আনন্দ করেছে, বলছে আমার খুব ভালো লাগছিলো যে পরে আর কি। তো মেয়েরা সবাই আনন্দ করছে, তো খুবই ভালো লাগছে। তা তোমরাও জানিও কেমন লেগেছে, দেখো কত আনন্দ করছে, বাপরে সব কি অবস্থা। আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই